যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানো ও চীনের সঙ্গে সম্পর্ক মেরামতে বেইজিং সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এর আগে সর্বশেষ 2018 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেছিলেন থেরেসা মে। ডাউনিং স্ট্রিট বলছে, চীনের দ্রুত বাড়তে থাকা বৈশ্বিক প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই ব্রিটেনের। ৮ বছরের মধ্যে প্রথম কোনো ব্রিটিশ নেতার চীন সফর, তাই কিয়ার স্টারমারের অভ্যর্থনা আয়োজনেও ছিল চোখে পড়ার মতো। এক দশকের টানাপোড়েনের পর সম্প্রতি চীন সফর করে গেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ নিয়ে মার্কিন চাপ হুমকির রেশ না কাটতেই চীনে আরেক ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের প্রধানমন্ত্রী। চীন যাত্রার আগে এ সফরের পক্ষে যুক্তিও তুলে ধরেছিলেন তিনি। And it is in our national interest to engage with China. বছরের পর বছর ধরে চীনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ছিল অসংলগ্ন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। কখনো উষ্ণ, কখনো শীতল, কিন্তু পছন্দ হোক বা না হোক, চীন যুক্তরাজ্যের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি হিসেবে তাদের সঙ্গে কৌশলগত ও ধারাবাহিক সম্পর্ক রাখা আমাদের জাতীয় স্বার্থের জন্যই প্রয়োজন। China, which is much needed, has huge opportunities. স্টারমার এমন সময় চীন গেলেন যখন মার্কিন প্রেসিডেন্টের দাবি চীনের হুমকি রোধে ওয়াশিংটনকে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে হবে। তাই ইউরোপীয় নেতাদের সফরের প্রভাব ভূ রাজনীতিতে পড়বে বলছেন বিশ্লেষকরা। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখো ও কানাডার প্রধানমন্ত্রী কার্নি চীন সফর করেছেন। জার্মান চ্যান্সেলর মার্শও যাচ্ছেন। এপ্রিলে যেতে পারেন ট্রাম্প নিজেও। বলার অপেক্ষা রাখে না, ভূ রাজনীতি এখানে অনেক বড় হয়ে উঠেছে। তাই স্টারমারের এ সফরকে মার্কিন দৃষ্টিকোণ থেকে দেখা ঠিক নয়। চীন যুক্তরাজ্যের বড় বাণিজ্যিক অংশীদার। সরকারে এসেই বেইজিংয়ের সঙ্গে তাই সম্পর্ক পুনঃস্থাপনে জোর দেন স্টারমার। তবে তা ভালো চোখে দেখছে না বিরোধীরা। কিয়ার স্টারমার দুর্বল, তার কোনো দৃঢ়তা নেই। আমি প্রধানমন্ত্রী হলে চীনে যেতাম না। আমার মনে হয় এখন চীনে সফর করার সময় নয়। আমাদের সব দেশের সঙ্গেই কাজ করা উচিত যারা চীনের হুমকিতে উদ্বিগ্ন। 3 দিনের এই সফরে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সাংহাইয়ে যোগ দেবেন নানা ব্যবসায়িক কর্মসূচিতে। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।